নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে এবং আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, আমি কদিন আগে ভিডিও দিয়েছি যে আতপদান শুকোইতে দিয়েছি। তো আতপদান শুকোইতে দিয়েছি আজকে কিন্তু অনেক কয়দিন হয়েছে, জানো তো বন্ধুরা। তো আতপ ধানটা কিন্তু একটু বেশিই শুকোতে দিতে হয়। আর বেশি আর কি দিব, আমি সকালে 10টায় রোদে দিই, 12টা 1টা হতে হতে এই দিক দিয়ে ছায়া পড়ে যায়। তো দেখো বন্ধুরা, আতপ ধানগুলো আজকে উঠাবো। তো যেহেতু সামনে সংক্রান্ত পিঠে খাওয়ার সময়, তো এখন তো আর যাই শুকাইছে এখন উঠিয়ে ঝেড়ে টেরে এগুলোকে মিলে দিতে হবে মেশিনে আর কি, চাল করে আনতে। তো দেখো আতপ ধানগুলো কিন্তু আমি ঝাড়তে এসেছি, তো ঝাড়তে পারছি না বাতাসের জন্য। তো দেখতেছি যে বাতাস যখন আসতেছে তো আমি উড়িয়েই দিই। দেখো ধানগুলো উড়োচ্ছি, ধুলোটা আর যে চিটে টিটে আছে না, ধানের যে চিটেটা ধুলো টুলো সব কিন্তু উড়ে চলে যাচ্ছে। তো ভালোই হলো, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না বন্ধুরা? দেখো কি সুন্দর বাতাস আসতেছে, দক্ষিণ দিকের বাতাস, আর আমি ধানগুলো উড়াচ্ছি। খুব ভালোই হলো আমার জন্য। আর এখনও কিন্তু দুপুরে চান টান করিনি, জানো তো বন্ধুরা। এখন বেলা বাজে প্রায় 1টা বেজে গেছে। তো আমি ভিডিওটাতে প্রথম ভয়েস দিয়েছি, কিন্তু পাশে গান বাজছিল বলে ভয়েসটা ওইটা কেটে এখন আমি আবার নতুন করে ভয়েস লাগাচ্ছি। কিন্তু ভিডিওতে যদি যখন তখন ভয়েস দেওয়া যায় না, সেই ভিডিওটাই ভালো হয়, জানো তো বন্ধুরা। তো আমি পরে ভয়েস দিচ্ছি, কিছু করার নেই। পাশে যেহেতু গানের শব্দ, কপিরাইট আসতে পারে, এজন্য পরেই ভয়েসটা দিলাম। এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু উড়ানো হয়েই গেছে ধানগুলো, যেহেতু অল্প কয়টা ধান এজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখো আমি এখন ধানগুলো বস্তায় ভরে নিচ্ছি। আর এদিকে যে আছে একটু চিটে টিটে, ওগুলো একটু ঝেড়ে দিলেই হয়ে যাবে। বেশি না, 20 কেজির মতো মনে হবে ধান। তো জানো তো, আতপ ধানটা যত ভালো শুকায় তত ভালো চাল হয়। জানি না চালটা কেমন হবে, তো তবুও তো যাই হবে, আতপ ধানের চাল এমনি তো পিঠের গুঁড়া করব, গুঁড়া হলে আরও ভালো হবে, আর কি করা যাবে। আমার মনে হয় বেশি ভালো হবে না, কারণ আমি ধানটা ইসে করে দেখেছি আর কি, ডলা দিয়ে, পিঁড়ির মধ্যে ডলার দিয়ে কাঠের মধ্যে দেখেছি, অত ভালো হচ্ছে না। তো কিছু করার নেই, যা হয়েছে হয়েছে। আর দেখো, তো বস্তাতে ভরে নিলাম। দেখো এই কটায় ধান শুকানো টুকানো হয়ে গেছে, যে ধানগুলো খুব সুন্দর হয়েছে, ঝাড়াটা বাতাসে দিয়ে দিছি। আর একটু আগার ধানগুলো কটা ঝেড়ে নিয়েছি। আর বাকি দেখো প্লাস্টিকের ভিতরে নিচে যে ধানগুলো পড়েছিল সেগুলো একটু ড্যাম আছে বলে আমি এই কুলোতে আর একটু ওই সাইডে রোদে দিয়ে যাচ্ছি। এখন বাড়িতে যাই, চান টান করবো। আবার যখন বিকেলে চালটা ভাঙিয়ে নিয়ে আসবে মিল থেকে, তখন তোমাদেরকে দেখাবো যে চালটা কেমন হয়, ঠিক আছে। এখন আমি এখানে বস্তাটার মুখ বেঁধে রেখে যাব, আমি নিতে পারবো না এত ওজন। যখন ছেলে মিলে নিয়ে যাবে তখন ও এখান থেকেই নিয়ে যাবে, বিকেলবেলায় নিয়ে যাবে। এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বাতি টাতি দিয়ে আসলাম আবার। দেখো আমার ছেলে ধানটা মেশিন থেকে ভাঙায় আনলো, আতপ চাল করে আনলো। দেখো এই যে এটা হচ্ছে আতপ চালের কুড়ো, কুড়োটাও নিয়ে এসেছি, কারণ আতপ চালের কুড়া খুবই ভালো, গরুকে দিব। আর এই যে চালটা বলেছি না অত ভালো হয়নি, যা হওয়ার হয়েছে। তো এখন দেখো চালগুলো আমি ঝাড়বো, আর তোমাদেরকে আমি বলেছিলাম যে সন্ধ্যাবেলায় দেখাবো, তো দেখাচ্ছি। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো অনেক বক বক করলাম, অনেক বড় এমনিতে হয়ে গেছে ভিডিওটা। তো শুভরাত্রি, শুভ সন্ধ্যা, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শেষ করলাম আজকের ভিডিও।